sex determination technique. সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যান আমরা কিন্তু পড়েছি, রিপ্রোডাকশন চ্যাপ্টারে আমি ক্রস করে দেখিয়েও দিয়েছিলাম। ওই সেম ক্রস তো আমি করবো না, কথা দিয়েছিলাম। থ্যাংক ইউ, আমি কথা রাখলাম, ওই ক্রস আমি করাবো না, কিন্তু কিছু ইনফরমেশন তো দেওয়া উচিত আলাদা করে। আমাদের ক্ষেত্রে হিউম্যান দিয়ে আমি যদি সেক্স ডিটারমিনেশনের টেকনিকটাকে স্টার্ট করি, we human exhibit XY type of sex determination technique where homogametic individual will be female and heterogametic individual will be male. So what is the type of sex determination process we exhibit? It is heterogametic male technique. XY heterogametic male. এটুকু লিখবে। What is the technique of sex determination in human? Your answer will be X type, comma heterogametic male. তাহলে স্যার হোমোগ্যামেটিক মেল হয়? হ্যাঁ হয়, যেমন বাটারফ্লাই। মানুষের ক্ষেত্রে না, মুখের থেকে একটা পাথর না বলে, মানুষের ক্ষেত্রে বিভিন্ন কনফিউশন আমি দূর করে দেবো। আমি কিছু অন্য ক্রিয়েচারের কথা বলছি, লাইক বাটারফ্লাইস, লাইক ফিশ, like some birds, although not all birds, they exhibit this kind of data, ZW type of orientation or sex determination, where this is the male. তাহলে এদের ক্ষেত্রে কি লিখবে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, রাইট দ্য সেক্স ডিটারমিনেশন টেকনিক ইন বার্ডস, তার মানে তুমি জানো ওইটাই দিয়েছে, ZW লিখতে হবে। কিন্তু এটা ছাড়াও আরেকভাবে দেওয়া যায়, ওই যে বললাম কমা হেটেরোগ্যামেটিক, ওদের ক্ষেত্রে ফিমেল লিখতে হবে। এই ক্ষেত্রে যেটা আমরা লিখবো হেটেরোগ্যামেটিক মেল, মানে আমাদের ক্ষেত্রে হেটেরোগ্যামেটিকরাই সবসময় মেল হয়, আর এদের ক্ষেত্রে সেটা আমরা লিখবো হেটেরোগ্যামেটিক ফিমেল। এটা কমা দিয়ে লিখে দেবে। ড্রসোফিলার ক্ষেত্রে সেক্স ডিটারমিনেশন টেকনিক কেমন জানো? জাস্ট সেম অ্যাজ হিউম্যান, XXXW, সরি XY, কিন্তু এর ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোমের কোনো গুরুত্ব নেই, যতটা সিগনিফিকেন্ট রোল ওয়াই ক্রোমোজোমের আমাদের ক্ষেত্রে আছে। দুটো গুরুত্ব বোঝায়, আগে আমাদের ক্ষেত্রে গুরুত্বটা বোঝাই। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট অফ হ্যাভিং ওয়াই ক্রোমোজোম অ্যান্ড লুজিং ওয়াই ক্রোমোজোম? মানে কি, অর্গানিজম ধরো একজন আছে এই কম্বিনেশনে XY, এ কি হবে? মেল, আমরা জানি। কিন্তু অনেক ক্ষেত্রে এই দুটো কম্বিনেশনই ফিমেল হতে পারে, আইদার এটা অর জিরো, মানে নেই, এ কিন্তু ফিমেল হবে। এইটা কি করে ফিমেল হবে স্যার? হ্যাঁ বলছি, ওয়াই ক্রোমোজোমের সব পোর্শন কিন্তু আমাদের সেক্সের জন্য ইম্পর্টেন্ট নয়। কোন পোর্শন ইম্পর্টেন্ট? আমাদের ওয়াই ক্রোমোজোমে মেলদের ক্ষেত্রে একটা পার্ট আছে নোন অ্যাজ SRY জিন, সেক্স ডিটারমিনিং রিজিয়ন। এটা ওয়াই ক্রোমোজোম ধরো লম্বা ক্রোমোজোম, পুরোটাতে থাকে না, কোনো একটা জায়গায় এই SRY জিনটা থাকে। This SRY gene produce a very vital protein known as TDF, testis determining factor, which on the latter half help in the production of the male hormone. So remember, in human, the presence of testosterone lead to the formation of male reproductive structure. Absence of testosterone help in the formation of female reproductive structure. Now imagine any kind of mutational change that may bring either the complete removal of this portion of SRY gene or any kind of mutation in the SRY gene portion of the Y chromosome that will render the Y chromosome inactive. সেই সিচুয়েশনে তো TDF তৈরি হবে না, তাহলে তার ভবিষ্যতে টেস্টোস্টেরন কোনোদিনই তৈরি হবে না, এবং এই ধরনের অর্গানিজমের ডিফেক্টিভ সেক্স তৈরি হবে। XY থাকা সত্ত্বেও মেল নাও হতে পারে। এগুলো সম্বন্ধে আরেকটু নিচে যাই, আরেকটু পড়তে যাই, কয়েকটা চ্যাপ্টার, কয়েকটা সেকশন আসবে। কিন্তু এটুকু জেনে রাখো, ওয়াই আমাদের ক্ষেত্রে প্রচন্ড গুরুত্বপূর্ণ। এই জিনিসটা XO মিনস মিসিং অফ ওয়াই ক্রোমোজোম। ইমাজিন করো এমন কোনো সিচুয়েশন যেখানে এই ওয়াই ছিল, কোনো কারণে নষ্ট হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, ভেঙে গেছে, বোম পড়েছে, হোয়াটএভার, ওয়াই নেই, তার মানে এটা ফিমেলই হবে। কিন্তু জানো এখানেই ভ্যারিয়েশন আছে ড্রসোফিলার ক্ষেত্রে, যার জন্য আমি বলেছি এদেরটা
পুরোপুরি মানুষের মতো দেখতে হলেও এক নয়। এদের ক্ষেত্রে জানো এইটাও ফিমেল হবে, এটাও ফিমেল হবে না, এটা মেল হবে। ওদের ক্ষেত্রে এটা মেল, তার মানে ওদের ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোমের সিগনিফিকেন্ট রোল নেই। লাইক উই ডু, উই হ্যাভ দ্যাট পার্টিকুলার রোল বিকজ উই পজেস আ ভেরি ইম্পর্টেন্ট জিন, SRY জিন। এদের সেই রোলটা নয়। তাহলে স্যার ওদের ক্ষেত্রে সেক্স ডিটারমিনেশনে গুরুত্বপূর্ণ কোনটা? নাম্বার অফ এক্স ক্রোমোজোম। নাম্বার অফ এক্স ক্রোমোজোম দুটো হলে ফিমেল হয়, নাম্বার অফ এক্স ক্রোমোজোম একটা হলে মেল হয়, যেটা আমাদের ক্ষেত্রে ট্রু নয়। আমাদের ক্ষেত্রে এই সেম কম্বিনেশনে যদি এক্সও হতো তাহলে এটাও ফিমেলই হতো, মেল নয়। কারণ মেল হতে গেলে SRY জিন দরকার, সেটা এক্সে থাকে না। এইটা প্রয়োজনই প্রয়োজন, না হলে মেল হবে না আমাদের হিউম্যানে। কি ভাইটাল ইনফরমেশন জানলাম। তাহলে পরীক্ষায় কোশ্চেনে আসলে এটার জন্য আমরা প্রিপেয়ার থাকবো। ড্রসোফিলার ক্ষেত্রে কোন ইনফরমেশনটা ট্রু? তোমরা বলবে দুটোই ট্রু, কিন্তু ড্রসোফিলার ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোমের সেক্স ডিটারমিনেশনের রোল নেই। তাহলে ওদের ক্ষেত্রে কিসের রোল? নাম্বার অফ এক্স ক্রোমোজোম। এখানেও দেখো তাই আছে, দুটো এক্স মানে ফিমেলই হয়েছে, একটা এক্স মানে এসে মেল হয়েছে। ওয়াই আছে কি নেই, ওয়াই হারিয়ে গেলেও ওদের কিন্তু কোনো সমস্যা হবে না, আমাদের হবে। এই যে সিমটমটা, এটা টার্নার সিনড্রোম। রোগ আছে সব পড়বো, ক্লাইনেফিল্টার, টার্নার, শ্রিওয়ার সিনড্রোম, এসব নামগুলো জানবো। কোনোটা ডিটেলসে, কোনোটা হয়তো জাস্ট শুধু নামে, বেশি ডিটেলসে না। বোঝা গেল? এবার চলো একটা ইউনিক সেক্স ডিটারমিনেশন টেকনিক করি, অ্যান্ড দ্যাট অফ হানিবি। হানিবির ক্ষেত্রে বেশ কিছু ইউনিক ফিচার দেখা যায়। সে ইন হানিবি they exhibit 2n equals to 32 chromosome and their n will be 16 chromosome. This is their number. But এদের ফিমেল আর মেলে ক্রোমোজোমের নাম্বার আলাদা আছে। ফিমেল হানিবি, generally known as worker or queen honeybee, they are diploid in nature. So in general, their body cell will possess 32 chromosome. On the other hand, the male honeybees, which are also known as drones, রাজা, নামেই রাজা, একটু দাম নেই, দেখো বুঝবে এখন। এদের কিন্তু প্লয়েডিটা অ্যাপ্লয়েড। হ্যাঁ, কখনোই ডিপ্লয়েড হয় না, না। তাহলে গ্যামেট তৈরি করবে কি করে? বোঝাচ্ছে, ফিমেলরা ওভাম তৈরি করতে পারে। কিভাবে তৈরি করবে? জাস্ট সিম্পলি দুটো এন এন ওভাম হয়ে যাবে, এন এন ওভাম, 16 একদম নর্মাল, যেটা মিওসিসের মাধ্যমে ওভাম তৈরি হয়। তো এরা মিওসিসের মাধ্যমে ওভাম তৈরি করলো, রাইট? নাও হোয়াট অ্যাবাউট মেল? They also produce sperm and that will also be haploid. But here is the catch. It will not be via meiosis. এইখানে কোশ্চেন এক্সপেক্টেড। এটা মাইটোসিসের মাধ্যমে হয়, যেহেতু অলরেডি হাফ, আরো হাফ করলে কি দাঁড়াবে? নাও ইমাজিন করো এমন কোনো সিচুয়েশন যেখানে এই ওভাম এলো, এটা স্পার্ম, এই স্পার্মটা আসলো এবং ফার্টিলাইজেশন হলো। ফার্টিলাইজেশনে কি তৈরি হবে? এটা ডিপ্লয়েড অর্গানিজম। ডিপ্লয়েড মানে কি হবে? সেটা মেয়ে না ছেলে হবে? ওদের ক্ষেত্রে মেয়ে হবে। তার মানে ডিপ্লয়েড মানেই ফিমেল ওদের ক্ষেত্রে, এটা মাথায় রাখ। কিন্তু এই ডিপ্লয়েডের আবার দুটো ফেট আছে, ফিমেল, এটা নিয়ে কনফিউশন নেই। এতে সেক্স ডিটারমিনেশন টেকনিকটা তাহলে কোন জায়গায়? এক্স এক্স, এক্স ওয়াই, জেড ডাব্লিউ, এবিসিডি ওসবে না, ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড। এর জন্য হানিবি এত ইউনিক। বহুবার বহু ঘুরিয়ে কঠিন কোশ্চেন এসছে, আমি পুরোটা ক্লিয়ার করে দিচ্ছি এই ক্রসটার মাধ্যমে। সবাই লেখো, ক্রসটা খুব স্পেসিফিক, এটা বইতে প্রোভাইডেড নেই। এই ক্রসটা সামনের দিন তোমরা খুব টেকনিক্যালি সুন্দর করে পেন দিয়ে করে এনে তো সাদা পেজে। তোমাদের কারোর যদি আমি ছবি ভালো লাগে, আমি এটাকে আগামী দিনে স্টাডি মেটেরিয়ালে ঢোকাবো। এইটা যদি ফিমেল হয় তাহলে স্যার এখান থেকে দুটো অ্যারো কেন টেনেছেন? বিকজ ফিমেল মে হ্যাভ ডিফারেন্ট ফেট। একজন হবে বিশাল ভাগ্যবতী, এই ফিমেলটি হবে ভবিষ্যতের কুইন। আমরা জানি হানিবির সবাই কিন্তু ফার্টাইল মেম্বার হয় না, সবাই ডিম পারতে পারে না। এই কুইন যে হবে সে ডিপ্লয়েডই হবে, সে কিন্তু টুয়েন হবে, তার প্লয়েডিতে প্রবলেম নেই, ফার্টাইল হবে ইন্ডিভিজুয়াল। আর বাকি স্যার আর একটা কি ভবিতব্য আছে? কিছু ফিমেল, কিছু না, রাদার বাল্ক অফ দ্য ফিমেল
অফস্প্রিং উইল বি ওয়ার্কার হানিবি। যত ওয়ার্কার হয় এদের কলোনিতে, যে মৌমাছিগুলো জেনারেলি ঘুরে ফিরে এসে তোমায় আমায় কামড়েছে বা কামড়ানোর মতো স্টেজে গেছো, যে মধু মোম যেগুলো যা ইউজ করি সেটা কার পরিশ্রমের? এদের। রাজা রানী কারোরই না। এই ভদ্রমহিলা কোনোদিন বেরোয় না। খুব ছোট বয়সে কিছু গ্রুপ অফ ওয়ার্কার এদেরকে নিয়ে পালিয়ে যায়, তারপরে বড় হয় ওই হানিকম্বের ভেতরেই, এই জীবনে বাইরের। এরা হয় স্টেরাইল। স্টেরাইল মানে এরা কোনোদিন রিপ্রোডাকশনে টেক পার্ট করবে না, এরা কোনোদিন ডিম তৈরি করতে পারবে না। এবং হানিকম্বে যদি 10,000 ইমাজিন করো হানিবিজ আছে, তাহলে হয়তো একটা বা দুটো কুইন হতে পারে। রুলিং কুইন তো একজনই হবে, এটাই ওদের নেচার। এখনো একটা অ্যারো আনটাচ রয়েছে, এটার কি ভবিষ্যৎ? ওই দেখো এ কি তৈরি করবে, এরও একটা ফেট আছে। এখানে যেহেতু ফার্টিলাইজেশন হচ্ছে, মিনস ইউনিয়ন অফ ওভাম অ্যান্ড স্পার্ম, এখানে ফার্টিলাইজেশন কিন্তু হচ্ছে না। এবং এটা ছাড়াও একটা পদ্ধতিতে এই ফিমেল মানে ফার্টাইল ফিমেল লাইক কুইন, এক্ষেত্রে ফিমেলটা কুইন লিখে রাখো তো কোথাও, কারণ কুইন ছাড়া তো এই জার্নি শুরু হবে না। এই যেমন ড্রোন, এ হবে কুইন, এ আবার ভবিষ্যতে মেল তৈরি করবে, মানে রাজা তৈরি হবে, তার প্লয়েডি হবে এন, and the process will be referred as কতগুলো কোশ্চেনের জায়গা চলে আসলো বলো। নেম অর্গানিজম which can produce their gamete by মাইটোসিস। মাইটোসিসে ওই ইয়েদের ক্ষেত্রেও আমরা পড়েছি, বেশ কিছু প্রিমিটিভ অর্গানিজমের ক্ষেত্রে। এক্ষেত্রে যদি বলে হায়ার অ্যানিমাল বলে দেয়, অ্যাডভান্স মাল্টিসেলুলার অর্গানিজম বলে, তাহলে কিন্তু ওই প্রোটিস্টা ফাঞ্জি ওগুলো এখানে আসবে না। হায়ার অ্যানিমাল যদি বলে দেয়, এইটা কিন্তু আর কারণ নেই এর ছাড়া, বা এরকম আর দু চারটে আছে এক্সাম তোমার সিলেবাস অনুযায়ী হানিবি। যেমন মাইটোসিসে স্পার্ম হয়, তেমন পার্থেনোজেনেসিস, এটা সেই অ্যাপোমিক্সিসের মতো একটা কাছাকাছি টার্ম, এক কাইন্ড অফ আসেক্সুয়াল রিপ্রোডাকশন, যেটা প্ল্যান্টে পেয়েছিলাম সিড ফরমেশনে, অ্যাপোমিক্সিস। পার্থেনোজেনেসিসও এরকম। একটা কোশ্চেন লেখো তো, রাইট দ্য ডিফারেন্স বিটুইন অ্যাপোমিক্সিস অ্যান্ড পার্থেনোজেনেসিস। দুটো তিনটে পয়েন্ট যথেষ্ট।